আল্লাহ তুমি আমার এই আস্তাগফিরুল্লাহ 1000 কোটি বছর বাঁচার তৌফিক দান। আপনি এভাবে মানে যে পৈশাচিকতা দেখিয়েছেন, আসলে আমরা ফুটেজ দেখেছি, হচ্ছে যেভাবে পিটিয়েছেন মানুষকে ভাবে মারে আসলে ভাই। এমন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে বোকাচোদা কয় কি, ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্ট 8 বছর আগে। 5 বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে। তারপর ছিল ওরা 2 ভাই। ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন। তখন উনি গত বছর মানে পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার। উনি 15 রোজায় মারা গেছে। তো ওর ভাই মারা যাওয়ার পরে হইলো ও একদম রাস্তার উম্মত পাগল হয়ে গেছিল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আসসালামু আলাইকুম। আমি একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি, সেটা হচ্ছে বাংলাদেশে এখন ইদানিং মানে অন্যায় অত্যাচার অবিচার অনেকভাবে বেড়ে গেছে। শেখ হাসিনা যে ফ্যাসিস্ট সরকার, যে স্বৈরাচার সরকার, সেই সরকার পতনের পর আমরা মনে করছিলাম বাংলাদেশ আরও এগিয়ে যাবে, কিন্তু না, দেখতেছি আমাদের বাংলাদেশ আরও নিচের দিকে চলে যাচ্ছে। এটা আমাদের বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। মানে কিছুদিন আগে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় একটা ছেলেকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এমনকি তাকে ভাত দেওয়ার পর তাকে জিজ্ঞেস করা হয়েছিল, যে সন্ত্রাসীরা জিজ্ঞাসা করছে যে তোমার ভাত কেমন হয়েছে, খাবার কেমন হয়েছে, তখন সে বলছিল ভালো। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা একটা কথা বলতে যাচ্ছি যে আমাদের এই বাংলাদেশের ভিতরে আমরা যে বসবাস করতেছি, আমরা যারা সাধারণ নাগরিক আছি, যারা রাজনীতিবিদ ছাড়া সাধারণ নাগরিক, মানে আমার মেয়ে ছেলে যাই বলেন, আপনার মেয়ে আপনার ছেলে, আমরা সাধারণ নাগরিক, আমাদের কারোর কিন্তু এখন জানি নিরাপত্তা নেই। আমরা কিন্তু এখন রাস্তায় বের হতে গেলে ভয়ে থাকতে হয় যে কখন কী হয়ে যায়। ঠিক আছে, এই কারণেই মনে হয় আমাদের বাংলাদেশের মানুষ যে যারা সচেতন নাগরিক আছে তারা বিদেশে সেটেল হতে চায়, বাংলাদেশে থাকতে চায় না, কারণ এখানে নিরাপত্তা বলতে কিছু নেই। বর্তমান এমন একটা পর্যায়ে চলে গেছে বাংলাদেশে নিরাপত্তার দিক দিয়ে অনেক পিছনে পড়ে গেছে। ঠিক আছে, এই জন্য কারণ এই যে একটা ছেলেকে চুরুপবাদ দিয়ে পিটিয়ে মেরে ফেলা হলো, এই অন্যায়ের বিচার বাংলাদেশে হতে হবে। কারণ এই অন্যায়টা কিন্তু আজকে ওর সাথে হয়েছে, কালকে আমার সাথে তার সাথে অনেকের সাথে হইতে পারে। এই জন্য হয়তো বা রবীন্দ্রনাথ ঠাকুর অনেক আগেই বলে গেছে, মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, একজন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মানে আপনি একদিন ভালো, কিন্তু ভালো মানুষ হতে গেলে আপনাকে আগে শিক্ষা অর্জন করতে হবে, ব্যক্তিত্ব। আপনার ব্যক্তিত্ব যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি যতই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন আপনার ব্যক্তিত্বকে আপনি নষ্ট করে ফেলছেন। এই জন্যই বলতেছি। আরেকটা বিষয়, ভিডিওটা দেখে আমার খারাপ লাগছে। ভিডিও যেই তাকে মারা হয়েছে তাকে ধরার পর বলছে সে নাকি আবেগে তাকে মেরে ফেলছে। আরে ভাই, আপনারও তো আবেগ কেন? আপনাকে আমি সামনে পাইলে আপনার আবেগ দিয়ে আপনাকে পড়ি। ঠিক আছে, এখন একটা কথাই বলতেছি, এই শেখ হাসিনা সরকার পতনের পর আমাদের দেশটাকে যে মানে প্রধান উপদেষ্টা বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস, সে অনেক নামে একজন মানুষ। আমি বিশেষ করে তার কাছে চাইবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে নিজে উদ্যোগ নিয়ে এই বিচারটা সমাধান করে, না হয় বাংলাদেশ কিন্তু আরও অবনতির দিকে যাচ্ছে এবং যাবে। আমরা আশাবাদী থাকবো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে যে এই বিচারটা দ্রুততম সময়ে কার্যকর করা হোক, এবং প্রধান সমন্বয়ক যারা আছে, ছাত্র সমাজ যারা আছে, ভালো যারা আছেন, সবাই উদ্যোগ নিয়ে বিচারটা নিজ দায়িত্ব করবে। এই আশা ব্যক্ত করে আমি আমার আজকের এই ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব হয়ে যান। আর কিছু বলার আমার ভাষা নেই, এটি আমার শেষ।